হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্বাইন্ড স্টাডি অ্যান্ড নিউজ। যে কোনো কম্বাইন্ড লেভেল এক্সামের ম্যাথামেটিক্স, রিজনিং এবং সায়েন্সের ডিটেলস প্রিপারেশনের জন্য এবং যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। তো বন্ধুরা, আমাদের বর্তমান টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে ডিটেলসে টেট, পিটি এবং সিটেটের ম্যাথামেটিক্স সিলেবাস কমপ্লিট করা। আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে অলরেডি 3-4টি ভিডিও আমার দেওয়া হয়ে গেছে। ভিডিওগুলো কিন্তু পরস্পর রিলেটেড। তো এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিও লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিও। আমরা নাম্বার সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো করেছিলাম, ফার্স্ট আমরা করেছিলাম হচ্ছে কোনো নাম্বারকে কত রকমভাবে ভাগ করা যায় বা নাম্বার ডিভিশন যেটা বলছে সেটা আমরা করেছিলাম। এরপর করেছিলাম ইভেন এবং অড নাম্বারের, যেটি ন্যাচারাল নাম্বারের দুটি ভাগ ইভেন এবং অড নাম্বার, তার যে অ্যাপ্লিকেশনগুলো বা যে টাইপের অঙ্ক পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। এরপরে আমরা করেছিলাম কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট কিছু টার্ম আমরা করেছিলাম, যেটা মানে চ্যাপ্টারের সমস্ত জিনিসের সঙ্গে রিলেটেড বা যে টার্মগুলো দিয়ে কোশ্চেন আসে, যেমন কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক, যেমন আমরা করেছিলাম ডিজিট কি বা অঙ্ক কি, আমরা করেছিলাম নাম্বার বা নিউমেরাল বা সংখ্যা কি জিনিস, এই জিনিসগুলো আমরা করেছিলাম। এরপর আমরা করেছিলাম ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু খুব পরীক্ষায় অঙ্কগুলো দেয়, এই জিনিসগুলো আমরা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস বা একক স্থানীয় অঙ্ক কি করে বের করে। কোনো একটি নাম্বারের বা কোনো অঙ্ক যখন আমাদের দেওয়া থাকছে বা কোনো পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে তার ইউনিট ডিজিট আমরা কিভাবে বের করব। ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউনিট ডিজিট, মানে ইউনিট ডিজিটটা কি জিনিস। লাস্ট ডিজিট অফ এ নিউমেরাল ইজ কল্ড ইউনিট ডিজিট। কোনো একটা সংখ্যার শেষ অঙ্ককে বলা হয় একক স্থানীয় অঙ্ক। কোনো একটা অঙ্ক যদি বা কোনো একটা সংখ্যা যদি আমরা তুলে নিই 2, 5, 6, 7, এই যে অঙ্কটা, এটাকে কি বলবে? একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট বলা যেতে পারে। এবার ইউনিট ডিজিট কি করে বের করে তার জন্য আমরা এক এক করে রুলগুলো শিখে নেব এবং একই সঙ্গে এক্সাম্পলগুলো দেখে নেব। ফার্স্ট অফ অল, unit digit of any numeral whose last digit is 0, 1, 5 and 6, মানে এমন কিছু সংখ্যা যাদের লাস্টে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 5 থাকতে পারে এবং 6 থাকতে পারে, তার ইউনিট ডিজিটগুলো কিরকম হতে পারে। কোনো একটি সংখ্যা আমি এভাবে লিখে রেখেছি, মানে এখানে যা খুশি বসানো যেতে পারে, তার লাস্টে কি আছে? 0 আছে। তার পাওয়ারে যা খুশি আমি যদি বসাই, মানে যে কোনো একটি ন্যাচারাল নাম্বার আমি যদি বসাই, যে সংখ্যাটি আমাদের বেরোবে সেটির কিন্তু লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিটটা সবসময় 0ই বেরোবে। যদি একই রকম ভাবে কোনো একটা সংখ্যার লাস্টে 1 থাকে, তার হোল টু দি পাওয়ার n মানে যে কোনো ন্যাচারাল নাম্বার আমি যদি বসাই, তাহলে কিন্তু সেই সংখ্যা যেটা বেরোবে তার লাস্টেও বা তার ইউনিট ডিজিটে কি আসবে? 1 আসবে। একই রকম ভাবে 5এরও তাই এবং 6এরও তাই। কিছু এক্সাম্পল দেখে নিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটা অঙ্ক দিয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। 5 টু দি পাওয়ার 31 into 8 টু দি পাওয়ার 40 into 6 টু দি পাওয়ার 39, এই জিনিসটাকে যদি আমরা করি তার ইউনিট ডিজিট কত সেটা আমাদের লিখতে বলেছে। তাহলে ইউনিট ডিজিট বের করার সময় নিশ্চয়ই এইগুলোকে টু দি পাওয়ারে এটা পুরোটা গুণ করে বা ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে না। দেখো, এই 5 টু দি পাওয়ার 31, 5টাকে বলা হবে বেস এবং 31টাকে বলা হবে পাওয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে একটার বেসে আছে 5, একটার বেসে আছে 8, একটার বেসে আছে 6। আমি যদি এইটা এবং এইটা যদি আমি মাল্টিপ্লাই করি, 5 into 6 করি, আমাদের কত আসবে? 30 আসবে। মানে লাস্টে আমাদের কত আসছে? 0 আসছে। তার মাথায় যা খুশি থাকুক না কেন, পাওয়ারে যে কোনো ন্যাচারাল নাম্বার থাকুক না কেন, আমাদের দেখার কোনো দরকার নেই। আমাদের টোটাল যে নাম্বারটা বেরোবে, অ্যান্সার আমাদের যেটা বেরোবে, তার যে সংখ্যাটাই বেরোক না কেন, তার লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট বেরোবে কিন্তু 0। তাহলে এটার অ্যান্সার আমাদের বেরোবে 0। একই রকম ভাবে পরের অঙ্কটা দেখা যাক। 99 into 1028 into 567, এভাবে কোনো একটা বড় একটা মাল্টিপ্লিকেশন আমাদের দিয়ে রেখেছে। তাহলে এটাকে যদি আমি করতে চাই, তাহলে আগে আমাদের খুঁজতে হবে যে লাস্ট ডিজিটগুলো কি আছে, সেই দেখে আমরা আগাবো। ফার্স্ট আছে 9, 8, 7, 6, 9, 5। এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটা ডিজিট কত আছে? 6 এবং এইখানে দেখা যাচ্ছে 5 আছে। তাহলে এইটা এবং এইটা মাল্টিপ্লিকেশন করলে আমাদের আসবে 30। এবার লাস্টে আসছে আমাদের 0। সেই 0-এর সঙ্গে যে কোনো নাম্বার বা যে কোনো নিউমেরাল আমি গুণ করি না কেন, মাল্টিপ্লাই করি না কেন, আমাদের লাস্টে কিন্তু অবশ্যই আসবে 0। তাহলে এটারও অ্যান্সার আমাদের কি দাঁড়াচ্ছে? 0ই দাঁড়াচ্ছে। মানে এই জিনিসটা মাল্টিপ্লিকেশন করলে একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস আমাদের আসবে 0।
মানে এটার ইউনিট ডিজিট নির্ণয় করতে বলেছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 এরকম প্রচুর কিছু আছে। তাহলে আমরা বেসগুলো সাধারণত আগে দেখব। 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার এরকম ভাবে করতে করতে একটি আছে 5 দেখা যাচ্ছে বেসে, একটা আছে 6 দেখা যাচ্ছে। তাহলে 5 ইনটু 6 করলে 30, সেই একই কথা। লাস্টে মানে ইউনিট ডিজিট আমাদের কত আসছে? 0 আসছে। তার সঙ্গে যা কিছু মাল্টিপ্লাই করি সেটারও ইউনিট ডিজিট কত আসবে? 0ই কিন্তু আমাদের আসবে। আমি এখানে করলাম 0, 1, 5 এবং 6। আমাদের ইউনিট ডিজিট কটা থাকে? আমাদের ইউনিট ডিজিট মোট থাকে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 9 পর্যন্ত। তাহলে আমরা এখানে 4টি শিখলাম। এরকম ভাবে সবকটা ইউনিট ডিজিট এবং তার एग्जांपल কিন্তু আমরা শিখব। এজন্য ভিডিওটি কিন্তু না কেটে এন্ড অবধি দেখতে হবে। এরপর আমরা দেখে নেব 4 এবং 9 এর কি করে ইউনিট ডিজিট নির্ণয় করে। প্রথমে 4 এর ক্ষেত্রটা আমরা যদি দেখি, 4 এর পাওয়ারে যদি 1 থাকে, দ্যাট ইজ যদি আমরা 4 টু দি পাওয়ার 1 নিয়ে নিই, দ্যাট ইজ 4 কে একবার গুণ যদি আমরা করি তাহলে কত আসছে? 4ই আসছে আমাদের। তাহলে কত আসলো আমাদের? পাওয়ার 1 করলে 4, দ্যাট ইজ 4 এর পাওয়ার যদি এরপরে 2 করি, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4 স্কয়ার। তার মানে 4 ইনটু 4 কত আসছে? 16 আসছে বা 16 আসছে। এটার ইউনিট ডিজিট কত? 6। তাহলে পাওয়ারে যদি 2 করি আসছে আমাদের 6। একই রকম ভাবে 4 এর কিউব যদি আমরা করি তাহলে আসবে 4, পাওয়ারে 4 করলে আসবে 6, পাওয়ারে 5 করলে আসবে 4, 6 করলে পাওয়ারে আসবে আমাদের 6। এরকম ভাবে দেখো চলতেই থাকছে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি যে 4 এর পাওয়ার যদি অড বা বিজোড় হয় তাহলে তার ইউনিট ডিজিট হবে 4, এবং ইভেন যদি হয় পাওয়ারে তাহলে তার ইউনিট ডিজিট হবে 6। একই রকম ভাবে 9 এর ক্ষেত্রটা আমরা যদি করি, 9 এর পাওয়ারে যদি 1, 3, 5, 7 দ্যাট ইজ অড নাম্বার যদি 9 এর পাওয়ারে নিই তাহলে আসবে আমাদের 9 বা 9। আর যদি পাওয়ারে আমি জোড় সংখ্যা নিই বা ইভেন নাম্বার নিই, দ্যাট ইজ 2, 4, 6, 8, 10, 100 যা কিছু নিই পাওয়ারে, সেগুলোতে আসবে আমাদের 1 করে করে। যেমন 9 টু দি পাওয়ার 1 করলে আমাদের আসছে 9, 9 টু দি পাওয়ার 2 দ্যাটস 9 ইনটু 9 81, 81 এর ইউনিট ডিজিট কত? 1। তার মানে আমাদের আসছে 1। একই রকম ভাবে কিউব করলে 9 টু দি পাওয়ার 4 এ 1, এইভাবে চলতে থাকছে। তার মানে এই দুটো আমরা জিনিস জানলাম এবং এই দুটো দিয়ে আমরা অঙ্ক এবার দেখব। বলেছে 4 টু দি পাওয়ার 4, 5, 6 একটা আমাদের নাম্বার বলে দিয়েছে, এটার ইউনিট ডিজিট কত, মানে এটাকে ভাঙলে যে নাম্বারটা বা যে সংখ্যাটা আমাদের আসবে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিটে কত আসবে। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করতে দিলে আমাদের টোটালটা দেখার বা ভাবার কোনো দরকার নেই। আমরা কি করব? যেটা বেসে আছে থাক, তার মাথায় যেটা আছে 456 আছে, এর শুধুমাত্র ইউনিট ডিজিটটা আমরা লক্ষ্য করব, আর কিচ্ছু না। শুধু বেস যেটা আছে সেটা লক্ষ্য করব, মানে এইটা লক্ষ্য করব, এবং এর ইউনিট ডিজিট যেটা আছে সেটা আমরা লক্ষ্য করব। তাহলে বেসে আছে আমাদের 4 এবং ইউনিট ডিজিট মাথায় যেটা আছে পাওয়ারে তার ইউনিট ডিজিট আছে 6। তার মানে শুধু 4 এবং 6 এই দুটোকে লক্ষ্য করব। 4 এর মাথায় যদি 6 থাকে বা 4 এর মাথায় যদি 6 থাকে, দ্যাট ইজ 4 এর মাথায় যদি ইভেন নাম্বার থাকে বা যুগ্ম সংখ্যা থাকে তাহলে কি হয়? 4 এর মাথায় যদি ইভেন নাম্বারগুলো থাকে তাহলে আমাদের কত আসে? 6 আসে। দ্যাট ইজ এটার অ্যানসারও বেরোবে আমাদের 6 বেরোবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার অ্যানসার। এর অ্যানসার বলতে কি, এটা করলে যে জিনিসটা আসবে তার ইউনিট ডিজিটে আমাদের বেরোবে 6। পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা আছে 7 to 9 হোল টু দি পাওয়ার কিছু একটা বলে দিয়েছে। একই রকম ভাবে এটাকেও টোটালটা দেখার আমাদের কোনো দরকার নেই, শুধুমাত্র এই ইউনিট ডিজিটটা আমরা দেখব। যত বড়ই সংখ্যা দাও না কেন তার ইউনিট ডিজিটটা দেখব। কত আছে? 9 আছে, এবং মাথায় কি আছে? 1, 4, 2, 1। এরও আমি ইউনিট ডিজিটটা শুধুমাত্র দেখব। তাহলে ইউনিট ডিজিট আমাদের আছে 1, দ্যাট ইজ 9 টু দি পাওয়ার 1। সেই হিসাবে আমরা এটাকে ট্রিট করব, ব্যাস, আর কিছু দেখারই দরকার নেই। তাহলে 9 টু দি পাওয়ার 1, 9 এর মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে বা অড নাম্বার থাকে, মানে অড নাম্বার, তাহলে 9 এর মাথায় অড নাম্বার থাকে মানে কি? 9 এর মাথায় অড থাকে মানে 9। 9 এর মাথায় যদি যে কোনো অড নাম্বার থাকে তাহলে সেটা 9ই হয় তার ইউনিট ডিজিট। দ্যাট ইজ এইটার টোটালটা অ্যানসার বেরোবে আমাদের কত বেরোবে? 9 বেরোবে। একই রকম ভাবে পরের অঙ্কটা যদি আমরা দেখি, একটু কমপ্লিকেটেড হচ্ছে আস্তে আস্তে। তাহলে ইউনিট ডিজিট এই টোটাল যে বিষয়টা দিয়েছে তার ইউনিট ডিজিট আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে, 4 টু দি পাওয়ার 1, তারপরে 9 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 3, এই আকারে আগে আগে গিয়ে 4 টু দি পাওয়ার 9 ইনটু প্লাস 9 টু দি পাওয়ার 10 এ গিয়ে ঠেকেছে। তাহলে আমাদের এখানে 4 কত রকম ভাবে রয়েছে দেখো। 4 এর মাথায় কিন্তু
সবগুলো কি রয়েছে আমাদের অড নাম্বার রয়েছে বা বিজোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে। 4 টু দি পাওয়ার 1 একটা বিজোড়, 4 টু দি পাওয়ার 3 একটা বিজোড়। তাহলে এইভাবে কটা 4 রয়েছে, একটা দুটো, 4 টু দি পাওয়ার 5 এরপর আসবে 4 টু দি পাওয়ার 7, তারপরে 4 টু দি পাওয়ার 9, ব্যাস। তার মানে 4 টু দি পাওয়ার 1 চারের মাথায় অড নাম্বার মানে কত, চারের মাথায় অড নাম্বার মানে আসে আমাদের 4। তাহলে আমি 4টাকে যদি ক্যালকুলেশন করি, চারের মাথায় 1 মানে 4 আসলো, চারের মাথায় 3 মানেও সেটা 4 আসবে, চারের মাথায় 5 মানেও সেটা 4 আসবে। এরকম করতে করতে কখানা 4 আসবে আমাদের, দেখো একটা দুটো তিনটে, এর মাঝখানে একটা নিশ্চয়ই আছে 4টে, আর এই একটা 5টা, ঠিক আছে। তাহলে 4 কবার আসলো, 5 বার আসলো। তাহলে 4 × 5 প্লাস, যেহেতু মাঝখানে প্লাস রয়েছে সেই জন্য প্লাস। এবার 9 নিয়ে আমরা ভাববো, 9 এর মাথায় এখানে কি আছে, জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, এর মাঝখানে একটা থাকবে জোড় সংখ্যা, এভাবে থাকবে। তাহলে কটা 9 আছে, 9 এর স্কয়ার আছে, 9 টু দি পাওয়ার 4 আছে, 9 টু দি পাওয়ার 6 আছে, 9 টু দি পাওয়ার 8 আছে, 9 টু দি পাওয়ার 10 আছে। তার মানে 5খানা 9 আছে যার মাথায় জোড় সংখ্যা রয়েছে। তাহলে 9 এর মাথায় যদি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার থাকে, আমাদের কি হয়ে যায়, তার ইউনিট ডিজিট হয়ে যায় 1, দ্যাট ইজ আমাদের ইউনিট ডিজিট হবে 1। এরকম কটা 1 আসবে আমাদের, এরকম 1 আসবে আমাদের 5টা 1 আসবে, 5 নাম্বার অফ 1। তার মানে এখান থেকে আসছে 20, এখান থেকে আসছে 5, দ্যাট ইজ সাম করলে কত আসছে আমাদের 25। তাহলে এই যে বিষয়টা আসলো, এর ইউনিট ডিজিট কত, এর ইউনিট ডিজিট হচ্ছে 5। সুতরাং এই অঙ্কটার অ্যানসার হয়ে গেল ইউনিট ডিজিট আমাদের 5 বেরিয়ে গেল। অনেক সময় এই অঙ্কগুলো হুটোপাটার জন্য যে ভুলটা হয় সেটা হচ্ছে যে যখন আমাদের 25 বের হচ্ছে, আমাদের অপশনে কিন্তু 25টাও থাকে। এবার অপশন থেকে যেই 25 বেরিয়ে গেছে আমরা লিখে দিই 25, কিন্তু এটা কিন্তু ভালো করে পড়ে দেখতে হবে, শুধুমাত্র ইউনিট ডিজিট চেয়েছে, শুধু একক স্থানীয় অঙ্কটা, দশক স্থানীয় অঙ্ক কিন্তু চাইনি। পরের অঙ্কটা দেখা যায়, পরের অঙ্কটা বলছি ইউনিট ডিজিট অফ 8টা, অনেকটা এইটার মতোই, কিন্তু এটার মাঝখানে ছিল আমাদের প্লাস বা যোগ ছিল, এটার মাঝখানে রয়েছে গুণ রয়েছে, আমাদের মাল্টিপ্লিকেশন রয়েছে। তাহলে এখানে কি আছে, 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 3, 9 টু দি পাওয়ার 5, এই করে করে 9 টু দি পাওয়ার 99 পর্যন্ত রয়েছে। তাহলে 9 টু দি পাওয়ার 99 পর্যন্ত যদি থাকে, তাহলে আমি কি করতে পারি, এটাকে 9 এর মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে, 9 এর মাথায় যদি বিজোড় থাকে, তাহলে সেটার মান কি সব সময় 9ই আসে। তাহলে আমাদের আসবে 9, এখান থেকে একটা আসলো 9, এখান থেকে একটা আসবে আমাদের 9, তারপরে 5, 9 টু দি পাওয়ার 5 যখন সেখানে আসবে 9। এই করতে করতে কতগুলো 9 আসবে, আমাদের 9 আসবে 50টা 9 আসবে, 50 টাইমস, 50 বার আমাদের 9 আসবে। কারণ গুণে ভালো করে দেখো বা একটু ভেবে দেখো, 1, তারপরে আছে 3, তারপরে আছে 5, এই করে করে 99 এ গিয়ে ঠেকছে। তার মানে 1 থেকে 100 পর্যন্ত তার হাফ, অ্যাকচুয়ালি 1, 3, 5 এই করে করে 99 এ গিয়ে ঠেকছে। তার মানে মোট আমাদের 9 কবার আসবে, এখানে একটা 9 আসবে, এখানে একটা 9 আসবে, এই করে করে মোট 50টা 9 আসবে। ইনটু, মাঝখানে যেহেতু ইনটু আছে, ইনটু। এবার 4টা নিয়ে ভাববো, 4 এর মাথায় 2 আছে, তাহলে 4 এর মাথায় জোড় থাকা মানে কত, 4 এর পাওয়ারে জোড় থাকা মানে সেটা বেরোবে 6। তাহলে এখান থেকে একটা 6 বেরোলো, এরপরে এখান থেকে 4 টু দি পাওয়ার 4 যখন, সেখান থেকে একটা 6 বেরোবে। এইভাবে একই রকম ভাবে কোথায় গিয়ে ঠেকছে, 4 টু দি পাওয়ার 100 তে গিয়ে ঠেকছে। তার মানে 2, 4, 6, 8, 10 এই করতে করতে পাওয়ার বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে 100 তে গিয়ে আমাদের বা 100 এ গিয়ে ঠেকেছে। তাহলে এখানেও 6 × 6 × 6 এই করতে করতে আমাদের কত আসবে, 50 টাইমস আসবে। তাহলে এই যে 9 টু দি পাওয়ার 50 টাইমস আসলো, এটাকে আমরা কি লিখতে পারি, 9 টু দি পাওয়ার 50 লিখতে পারি, ইনটু এটাকে আমরা কি লিখতে পারি, 6 টু দি পাওয়ার 50। মানে 9 কে 50 বার গুণ করাও যায়, 9 টু দি পাওয়ার 50 লেখাও তাই, একই রকম ভাবে এটা। এখন আমরা 9 টু দি পাওয়ার যে 50টা লিখলাম, তাহলে এবার 9 এর মাথায় আমাদের কত আসলো বা পাওয়ারে কত আসলো, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আসলো। একই রকম ভাবে 9 এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেগুলো কত আসে, 1 আসে। তাহলে এইখানটায় আমাদের কি হয়ে গেল, 1 ইনটু, এর আগেই আমরা বললাম যে 6 এর মাথায় জোড় থাকুক বিজোড় থাকুক, যে কোনো ন্যাচারাল নাম্বার থাকুক না কেন, সেটার ইউনিট ডিজিটে কত আসে, 6 আসে। আমরা শুধু ইউনিট ডিজিট নিয়ে ভাববো, তাহলে 1 × 6 = 6। 6 হচ্ছে এই টোটাল নাম্বারটার ইউনিট ডিজিট। তো এবার দেখব 2, 3, 7 and 8 এর ইউনিট ডিজিট কিভাবে বের করা। দেখো 2 যদি আমি নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2 কে একবার যদি আমি গুণ করি কত আসবে, ইউনিট ডিজিটে 2 আসবে। 2 কে যদি দুবার গুণ করি, দ্যাট ইজ পাওয়ারে যদি আমি 2 বসাই, 2 এর স্কয়ার দ্যাট ইজ 4 আসবে। পাওয়ারে যদি 3 বসাই, 2 এর কিউব 8 আসবে বা 8 আসবে। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 মানে 6 আসবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32, দ্যাট ইজ ইউনিট ডিজিটে 2 আসবে। এবার লক্ষ্য করে দেখো, 1 এ 2, 2 তে পাওয়ারে 2 বসালে 4, তারপরে 8, 6, এরপরে আবার আসছে 2,
এরপরে যদি পাওয়ারে আমি 6 বসাতাম, পাওয়ারে যদি আমি 6 যদি বসাতাম তাহলে কি আসতো, আবার 4 আসতো। একই রকম ভাবে পাওয়ারে 7 বসালে আসতো হচ্ছে 8 আসতো। এরপরে পরপর যখন পাওয়ারে বসাবো তখন আবার ওই জিনিসগুলো রিপিট করবে। তার মানে হচ্ছে এই 5 এ গিয়ে সেই প্রথম যে পার্টটা সেটা আবার রিপিট করলো। তাহলে একই রকম ভাবে 3 এর ক্ষেত্রেও 3 এর পাওয়ার 1 মানে 3, তারপরে 9, তারপরে 7, 1 আবার 3। 7 এর ক্ষেত্রে 8 এর ক্ষেত্রে একই জিনিস, পাওয়ার 1 মানে 7, পাওয়ার 2 মানে 9, পাওয়ার 3 মানে 3, পাওয়ার 4 মানে 1, পাওয়ার 5 মানে আবার 7। একই রকম 8 এর ক্ষেত্রে। তার মানেটা হচ্ছে যে সবকটা এই যে 2, 3, 7 and 8 5 নাম্বার ঘরে গিয়ে মানে টু দি পাওয়ারে 5 করলে সেখানে গিয়ে রিপিট করে। তার মানে আমরা এটুকুনি বলতে পারি যে 4 ঘর পর পর টু দি পাওয়ার 4 ঘর পর পর কি একই সংখ্যা বারবার রিপিট করবে। ঠিক আছে, তাহলে এই টাইপের মানে 2, 3, 7 অথবা 8 এর কোন সময় ইউনিট ডিজিট বের করতে দিলে আমরা পাওয়ারে 4 আনার বা 4 আনার চেষ্টা করব। যে একটা एग्जांपल দেখে নেওয়া যাক। 2 টু দি পাওয়ার 48 এর ইউনিট ডিজিট বের করতে বলেছে, ঠিক আছে, বা একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। তাহলে 2 টু দি পাওয়ার 48 আমরা কি করব, 2 টু দি পাওয়ার 48 থাকুক যা থাকুক মাথাতে যাই থাকুক পাওয়ারে যাই থাকুক আমরা এটাকে কি করব 2 টু দি পাওয়ার 4 আনার চেষ্টা করব। কারণ এই যে 4 ঘর পর পর বা 4 ঘর পর পর কি হচ্ছে এটা রিপিট করছে সেই কারণে। তাহলে 2 টু দি পাওয়ার 48 এটাকে যদি আমি করি এই 48 কে পাওয়ারে যেটা থাকবে সেটাকে সবসময় আমরা কি করব 4 দিয়ে ভাগ করে নেব। একদম শর্টেস্ট মেথডে আমি কিন্তু করে দিচ্ছি। তাহলে 48 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 কে 4 8 কেটে গেলে 4 দুগুণে 8, তার মানে 4 12 48 হয় আমাদের। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 48 কে আমি লিখছি 2 টু দি পাওয়ার 4 ইনটু 12। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 ইনটু 12 মানে এটা ইনটু এটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমি লিখি তার মানে দেখো এই দুটো কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দ্যাট ইজ 4 ইনটু 12 48 আমাদের চলে আসলো, অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12 এটা কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত আমাদের 6 আসছে। তার মানে এই ভেতরে আমাদের কত আসবে, ইউনিট ডিজিট আসবে 6, তার হোল টু দি পাওয়ার 12 আছে। তার মানে 6 এর মাথায় বা 6 এর পাওয়ারে জোড় থাকুক বিজোড় থাকুক যা থাকুক সব সময় কি আমাদের আসে ইউনিট ডিজিটে কত আসবে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অ্যানসার আমাদের কি হয়ে গেল, এই টোটালটা ইউনিট ডিজিটে 6 চলে আসলো। এরপর দেখো 2 টু দি পাওয়ার 49 আমি পরপর নাম্বারগুলোকে নিয়েছি এই কারণে যাতে বুঝতে সুবিধা হয়। 2 টু দি পাওয়ার 49 যদি আমি করি একই রকম ভাবে 49 এর মাল্টিপ্লাই করো, 49 এর যদি আমি 4 দিয়ে ভাগ করি যা থাকবে পাওয়ারে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 কে 4 দুগুণে 8, তার মানে আমাদের কত আসলো, এখানে আমাদের আসবে 9। তার মানে আমাদের হাতে থাকছে বা অবশেষ থাকবে বা ভাগশেষ থাকবে কত, 1 থাকবে। ঠিক আছে, রিমাইন্ডারটা তো আমাদের থাকবে 1। তাহলে রিমাইন্ডারটা যদি 1 থাকে তার মানে এটাকে আর আমি টু দি পাওয়ার 12 বা ভাগফল যেটা হবে সেটা নিয়ে আর ভাববো না, কি নিয়ে ভাববো, ভাগশেষ নিয়ে শুধুমাত্র ভাববো। তাহলে এটাকে আমি আর অন্য কিছু না লিখে এটাকে একবারে লিখে দেওয়া যায় 2 টু দি পাওয়ার 49 কে কি লিখে দেওয়া যায় 2 টু দি পাওয়ার 1 লিখে দেওয়া যায়। কারণ ভাগশেষটা যেহেতু 1 আসছে, ভাগশেষটা যা আসবে ইউনিট ডিজিট নির্ণয়ের ক্ষেত্রে অন্য সময় নয়, কিন্তু ইউনিট ডিজিট নির্ণয়ের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কত লিখে দেবো 1 লিখে দেবো। দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে ইউনিট ডিজিটের অ্যানসার কত হবে এটাই হয়ে যাবে। এরপর দেখো 2 টু দি পাওয়ার 50 একই রকম ভাবে 50 কে যদি আমি ভাগ করি 50 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এই যে সেই 4 বারং 48 হচ্ছে। তাহলে 4 বারং 48 হলে হাতে থাকছে আমাদের 2, তাহলে হাতে যদি 2 থাকে তাহলে আমরা এটাকে কত লিখব 2 টু দি পাওয়ার 2 লিখে দেবো, ব্যাস আর কিছু না, যেটা ভাগশেষ সেটাই মাথায় আর 50 হিসেবে লাগবে না। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ কত হলো আমাদের 4। তাহলে এটার ইউনিট ডিজিটে কত আসছে 4 আসছে, এটার অ্যানসার 4। একই রকম ভাবে 2 টু দি পাওয়ার 51 যদি আমি করি তাহলে 2 টু দি পাওয়ার 51 কে যদি আমি ভাগ করি 4 দিয়ে কেন ভাগ করব, কারণ 4 এর অর্ডারে আনতে হবে, মানে পাওয়ারে 4 আনার চেষ্টা করব, যেহেতু 4 ঘর পর পর রিপিট করে। তাহলে এখানে কত হবে, সেই 4 বারং 48 হবে। তাহলে 3 থাকছে, তার মানে এটাকে আমি কি লিখে দিতে পারি, একবারে 2 এর কিউব লিখে দিতে পারি, দ্যাট ইজ 8 আমি লিখে দিতে পারি। তার মানে এইগুলোর ইউনিট ডিজিট এইগুলো চলে আসছে। এরপর দেখে নেওয়া যাক 8 টু দি পাওয়ার 1 2 6 7 2 এর একটা বিরাট একটা নাম্বার দিয়েছে। দেখো আমি চারটে সংখ্যার ক্ষেত্রে বলেছি 2 3 7 and 8, এইগুলোর ক্ষেত্রে মাথায় কি আনার চেষ্টা করব 4 আনার চেষ্টা করব। তাহলে একই রকম ভাবে 4 আনতে গেলে এটাকে কি করব, সেই 4 দিয়ে ভাগ করে দেখব। তাহলে 1 2 6 7 2 এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি 3 4 12, 6 কেটে নিয়ে আসলাম, 4 কে 4 2 হলে 27, 4 5 20 4 6 24, 3 হলে 32, 4টা 32, ব্যাস মিলে গেল আমাদের। তাহলে ভাগফলটা এখানে বের হলো, ভাগশেষ যদি বের হতো তাহলে ভাগশেষ
নিয়ে কাজ করতাম, যেমন আগে দেখালাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 3168। এই যে আমাদের যেহেতু ভাগফল এটা বেরোলো, তার মানে এটা আর এটা মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি কি করতে পারি, 8 টু দি পাওয়ার 4, তাহলে 8 টু দি পাওয়ার 4 8 এর মাথায় যদি 4 বসানো হয় তাহলে তার ইউনিট ডিজিট কত আসে, 6 আসে। দ্যাট ইজ 8 টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি লিখতে পারি 6 তার হোল টু দি পাওয়ার 3168 ইজ ইকুয়াল টু, আবার আমরা কি জানি 6 এর পাওয়ারে যা খুশি থাকুক না কেন তার ইউনিট ডিজিট কত আসবে বা একক স্থানীয় অঙ্ক কত আসবে, 6 আসবে। তার মানে এখানে একটা যাই সংখ্যা বসানো কেন লাস্টে আসবে আমাদের 6। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। এটা ইউনিট ডিজিট আসবে, টোটাল নাম্বারটা ইউনিট ডিজিট আসবে 6। এরপর দেখো ইউনিট ডিজিট অফ 3 টু দি পাওয়ার 14। তাহলে 3 টু দি পাওয়ার 14 এর যদি ইউনিট ডিজিট করতে হয় তাহলে আবার সেই 3 এই চারটে ঘর আসতে গেলে কি করব, আমি 4 এর অর্ডারে আনার চেষ্টা করব। তাহলে 14 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কি হয়, 3 4 12, 13 14 হাতে থাকে কত, 2। তাহলে এইটাকে যদি 4 দিয়ে 14 কে 4 দিয়ে ভাগ করলে অবশেষ থাকে 2। তার মানে অবশেষ থাকলে আমি কি লিখে দেব, 3 টু দি পাওয়ার আমি লিখে দেব এখানে 2। তাহলে 3 এর স্কয়ার মানে কত, 9। তাহলে এর ইউনিট ডিজিট হয়ে গেল 9। এই হলো টোটাল 10টা যে আমাদের ডিজিট আছে বা অঙ্ক আছে তাদের টোটাল নিয়ম শেখা হয়ে গেল আমাদের, যে কিভাবে হতে পারে ইউনিট ডিজিট নির্ণয় করা, ঠিক আছে। এরপর আমরা কিছু মিক্সড বা মিসেলেনিয়াস एग्जांपल কিছু দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য আসে, সকল নাম্বার দিয়ে মিক্সড কিছু एग्जांपल। আচ্ছা দেখো, ফার্স্ট আমাদের মিসেলেনিয়াস एग्जांपल যেটা বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এই জিনিসটার ইউনিট ডিজিট নির্ণয় করো। তাহলে 1 এর স্কয়ার মানে 1 এর পাওয়ারে যা খুশি থাকুক তার ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। প্লাস, যেহেতু মাঝে প্লাস রয়েছে সবগুলোর মাঝে আমি প্লাস দিতে থাকবো। 2 এর কিউব, 2 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর স্কয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, তাহলে ইউনিট ডিজিট হবে 8। প্লাস 3 টু দি পাওয়ার 4, একটু আগে টেবিল করলাম, 3 এর মাথায় যদি 4 থাকে তাহলে সেটা কি আসে, 1 আসে ইউনিট ডিজিটে। এরপরে 4 টু দি পাওয়ার 5, 4 এর মাথায় কি আছে, অড নাম্বার আছে। তাহলে 4 এর মাথায় অড নাম্বার থাকলে যত খুশি যত বড় অড নাম্বার থাকুক না কেন সেটা কি হয়ে যায়, ইউনিট ডিজিট হয়ে যায় 4। প্লাস 5 এর পাওয়ারে যা খুশি থাকুক না কেন তার ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিটটা কি হবে, 5 হবে। প্লাস একই রকম 6 এর পাওয়ারে যা খুশি থাকুক না কেন 6 এর পাওয়ার হবে 6 এর ইউনিট ডিজিট হবে 6 হবে, হয়ে যাবে। এরপর 7 টু দি পাওয়ার 8, 7 টু দি পাওয়ার 8 এগুলো কি টু দি পাওয়ার 4 এ আনার কথা আমি বলেছি। তাহলে টু দি পাওয়ার 4 দিয়ে যদি আনি আমি 7 টু দি পাওয়ার 4 যদি করি তার ইউনিট ডিজিট হয় 1, টেবিলে বলা ছিল। আর তাহলে টু দি পাওয়ার 8 হলে কি হবে, 4 ঘর পর পর যেহেতু রিপিট করে তার টু দি পাওয়ার 8 মানেও ইউনিট ডিজিট হয়ে যাবে 1। প্লাস 8 টু দি পাওয়ার 9, দ্যাট ইজ আমি কি বলেছি 4 টু দি পাওয়ার 4 এ আনার চেষ্টা করব। তাহলে টু দি পাওয়ার 4 এ যদি আনতে হয়, a কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 9 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তার মানে এটা মানে কত, 8 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 8 টু দি পাওয়ার 1 মানে কত হবে, 80 হবে ইউনিট ডিজিট। শুধু ভাগশেষটা নিয়ে আমি কাজ করব এখানে। প্লাস 9 টু দি পাওয়ার 10, 9 এর মাথায় যদি ইভেন নাম্বার থাকে বা জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়, সবসময় ইউনিট ডিজিট কি হয়ে যায়, 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এগুলোকে কি করতে হবে, আমাদের ইউনিট ডিজিট গুলোকে সবকটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করে যা আসবে সেটাই आंसर আমাদের যোগ করে আসবে 9, 9 এর 10, 16, 21, 25, 26, 27, 35, 35 তার মানে আসবে আমাদের যোগ করে আসলে আমাদের ইউনিট ডিজিট হলো 35। সুতরাং আমাদের आंसर কি চেয়েছে, ইউনিট ডিজিট চেয়েছে, তাহলে আমাদের आंसर এর ইউনিট ডিজিটটা কত হবে, 5। সো आंसर ইজ ইকুয়াল টু আমাদের আসবে 5 হচ্ছে আমাদের রিকোয়ার্ড, কিন্তু आंसर 35 কিন্তু आंसर নয়। আচ্ছা, পরের অঙ্কটা দেখা যাক। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 99 ইনটু 38 ইনটু, এই জিনিসটা বলেছে, তাহলে একটু বুদ্ধি খাটাতে হবে। আমাদের যেটা বলেছে সেখানে 99 9 ইনটু 8, এই দুটো ডিজিটকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, আমাদের 2 আসছে। এই দুটো ডিজিটকে 6 আর 7, শুধু ইউনিট ডিজিটগুলোর দিকে আমি লক্ষ্য রাখবো, মাল্টিপ্লাই করে 6 7 42, তাহলে ইউনিট ডিজিটে কত আসছে, লাস্ট ডিজিটটা আমাদের কত আসছে, 2 আসছে। একই রকম ভাবে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 32 আসবে, দ্যাট ইজ লাস্টে আমাদের 2 আসছে। তাহলে 2 ইনটু 2 ইনটু 2, দ্যাট ইজ 2 এর কিউব বা 8 আমাদের আসছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি आंसर। তাহলে পুরো অঙ্কটা কিন্তু গুণ ভাগ কিছু করতে হলো না। এরপরে চলে আসা যাক এই অঙ্কটাই, যেটা বলেছে সেটা হচ্ছে যে এত স্কয়ার এত স্কয়ার এত স্কয়ার প্লাস এত স্কয়ার, যেটা হয়েছে। তাহলে আমরা
আগের কোনো সংখ্যা কিচ্ছু দেখবো না, যত বড় এই টার্মটা থাকুক না কেন, আমরা শুধু দেখবো লাস্ট যে ডিজিটটা আছে সেটা দেখবো। তাহলে 0 আছে, 0 এর মাথায় আছে আমাদের স্কয়ার, দ্যাট ইজ 0 এর মাথায় স্কয়ার মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে ইউনিট ডিজিটটা, প্লাস মাঝখানে যেহেতু প্লাস আছে। এখানে 1 এর মাথায় কি আছে স্কয়ার আছে, তাহলে 1 এর মাথায় যা খুশি দাও না কেন সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, প্লাস 2 এর মাথায় কি আছে শুধু লাস্ট একটা দেখবো, 2 এর মাথায় 2 আছে, দ্যাট ইজ 2 এর স্কয়ার, দ্যাট ইজ 4 হয়ে যাবে। এখানে আসবে 3 এর স্কয়ার মানে কত 9 হয়ে যাবে। তাহলে এইগুলোর জব সাম করলে কত আসে 9 × 13 = 14। তাহলে আমাদের ইউনিট ডিজিটটা কত 4। সুতরাং आंसर আমাদের আসছে 4। পরের অঙ্কটা যেটা আছে ইউনিট ডিজিট অফ এইটা। তাহলে দেখো এই যেটা সংখ্যা আছে এটার ইউনিট ডিজিট তো দেখেই বোঝা যাচ্ছে 9 হলো, প্লাস যেহেতু মাঝখানে এই যে প্লাস আছে সেই কারণে প্লাস দিলাম। আর এই দুটো যখন আমি কি করব মাঝখানে মাল্টিপ্লাই আছে তার মানে আমি শুধু লাস্টের ডিজিটটা দেখার চেষ্টা করব। তাহলে 7 × 2 মাল্টিপ্লাই করব, আর সবকিছু আমার করার কোনো দরকার নেই। তাহলে 7 × 2 দ্যাট ইজ 14। তাহলে এটা প্লাস এটা করলে 23। তাহলে 23 হলো ইউনিট ডিজিট কত, সুতরাং आंसर উইল বি 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর আর কিছু অঙ্ক আমরা দেখে নেব। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 2367 হোল টু দি পাওয়ার একটা নাম্বার দিয়েছে তার ফ্যাক্টোরিয়াল। সবকটা অঙ্ক এই তিনটে অঙ্ক আমি ফ্যাক্টোরিয়াল দিয়ে করব, কারণ ফ্যাক্টোরিয়ালের অঙ্ক পরীক্ষা দেয়। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট যদি না থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, আগের ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করেছি। তাহলে আমরা যখন এই অঙ্কটা করব তখন শুধুমাত্র আগের ডিজিটগুলো দেখার কোনো দরকার নেই, শুধুমাত্র লাস্ট ডিজিট দেখব। তাহলে 7 টু দি পাওয়ার 8। এখানে একটা জিনিস আমার লেখা হয়নি, এটা খাতায় নোট করে নাও যে 4 ফ্যাক্টোরিয়ালের থেকে বড় যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল সব সময় 4 দ্বারা ডিভিজিবল বা 4 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এনি ফ্যাক্টোরিয়াল অ্যাবাভ 4 ফ্যাক্টোরিয়াল ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4। তাহলে এটা যদি সম্পূর্ণভাবে 4 দিয়ে বিভাজ্য হয়, এটা অবশ্যই 4 থেকে বড় একটা ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি সম্পূর্ণভাবে 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমি ভেতরে আমাদের কি আসছে, ভেতরে আমাদের আসছে 7, মানে বেস আমাদের আসছে 7, হোল টু দি পাওয়ার আমি কি লিখতে পারি 4, তার হোল টু দি পাওয়ার মাথায় এখানে যা খুশি একটা কিছু হতে পারে। কারণ এটা কি এখানে যখন আমি 4 দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করব, যেহেতু 7 আছে বেসে আমাদের 7 আছে, 7 8 3 2 এগুলোকে কি করতে হয় টু দি পাওয়ার 4 এ আনার চেষ্টা করতে হয়। তাহলে টু দি পাওয়ার 4 এ আনলে যদি এখানে কোনো ভাগটা না মিলে কোনো যদি ভাগশেষ থাকতো তাহলে সেই ভাগশেষটা দিয়ে আমরা কাজ করতাম, কিন্তু এখানে আমি কি বলেছি 4 এর থেকে বড় যেহেতু সেটা মিলে যাচ্ছে, দ্যাট ইজ এখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আসবে। তাহলে এখানে যা খুশি আসুক না কেন 7 টু দি পাওয়ার 4 থাকলে সেটার ভ্যালু কত হয় 1। তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে 1। তাহলে এইটুকুনির ইউনিট ডিজিট যদি 1 হয়, 1 এর মাথায় যা খুশি দাও না কেন সেটার ইউনিট ডিজিট অবশ্যই 1 আসবে। এরপর দেখো ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এইটা। তাহলে এটার ইউনিট ডিজিট নির্ণয় করতে গেলে আমরা এক এক করে দেখি। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 দ্যাট ইজ 6 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 তার মানে 24। 24 এর আমি শুধু ইউনিট ডিজিটটা নেব, দ্যাট ইজ 4 নেব, প্লাস 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 0 0। 5 ফ্যাক্টোরিয়াল থেকে বড় যত কিছুর ফ্যাক্টোরিয়াল হোক না কেন তার ইউনিট ডিজিটে সব সময় 0 আসবে। তাহলে এখান থেকে সমস্ত কিছু যত কিছু এর বড় আর যা কিছু আছে সবার ফ্যাক্টোরিয়াল কি আসবে 0 করে করে আসবে। তাহলে আমরা কি করব ইজিকাল টু, তাহলে এগুলো যদি আমি সামেশন করি 1 + 2 + 6 + 4 মানে 10 12 13, তাহলে 13 আসবে। সুতরাং আমাদের आंसर কত বেরোবে, ইউনিট ডিজিটটা বেরোবে হচ্ছে 3। এরপর দেখো আমাদের কি আসছে, কি অঙ্ক আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 2 টু দি পাওয়ার 8। এই অঙ্কটা এই কেবলই করলাম। তাহলে এইটা যদি 2 এর পাওয়ারে থাকে দ্যাট ইজ আমাদের 2 এর পাওয়ার, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার এটা করলে কত আসছে যে 13 আসছে। তাহলে 2 টু দি পাওয়ার 13, তাহলে 2 টু দি পাওয়ার আবার 13 আমি কি বলেছিলাম এই জিনিসটাকে কি করতে হয় 4 দ্বারা ডিভিজিবল করে দেখতে হয়। তাহলে 13 কে 4 দ্বারা ডিভিজিবল করলে বা ভাগ করলে ডিভাইড করলে আমাদের কি পাওয়া যাবে 3 4 12 মিলে গেল, আর হাতে থাকছে আমাদের 1 মানে অবশেষ বা ভাগশেষ থাকছে আমাদের 1, দ্যাট ইজ ভাগশেষ যদি থাকে সেটা নিয়ে আমরা কাজ করি 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2। তাহলে এটার ইউনিট ডিজিট কত হচ্ছে 2 হচ্ছে। তা আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে এবং সমস্ত ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস বা একক স্থানীয় অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। তাও যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।